আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে আলোচনা করব। প্যারাগন গ্রুপের যে কন্ট্রাক্ট ফার্মটা সেই বিষয়ে এর আগে আপনার সিপি নিউ হোপ কোম্পানি নিয়ে আলোচনা করছি। তো এদের পলিসি বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। সেটা হচ্ছে আর প্যারাগন গ্রুপের কিছু গোপন টিপস আছে, সেই বিষয়ে আমি আপনাদের ক্লিয়ার করব। আপনারা যাদের পছন্দ তারা করবেন, না পছন্দ না করবেন না। তো বিষয় হচ্ছে প্যারাগন কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে আপনার ওদের মে মাস থেকে মূলত খাবারের রেটটা হচ্ছে 3350 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিডের প্রাইস পার ব্যাগ আপনার 3350 টাকা। আর আপনার বাচ্চার রেট হয় হচ্ছে আপনার পার পিস বাচ্চা 40 টাকা। তবে এই 40 টাকা বাচ্চা এখানে কিন্তু আপনার কোনো ভ্যাকসিন দেওয়া থাকবে না। নিউ হোপ এবং সিপি বাচ্চায় কিন্তু ভ্যাকসিন করা থাকে এবং ভালো মানের ভ্যাকসিন করা থাকে। এই ভ্যাকসিনটাই কিন্তু মানে ভালো একটা প্রভাব পড়ে আপনার ইয়ের ক্ষেত্রে, রোগবালাইয়ের ক্ষেত্রে। তো এটা ওদের কোনো ভ্যাকসিনেশন করা থাকে না, এটা একটা নেগেটিভ সাইড এখানে। তো আপনার রেডি ব্রয়লারের যে রেটটা আপনার ধরে হচ্ছে 143 টাকা, অর্থাৎ সর্বনিম্ন রেট। অর্থাৎ মুরগির বাজার আপনার 110 টাকা থাকলেও আপনাকে 143 টাকা রেট দিবে তারা সর্বনিম্ন। যখন 143 টাকার উপরে যাবে রেটটা, ধরেন 143 থেকে 150 টাকায় রেট হইল, তো 43-এর পরে 50, তার মানে কত, 7 টাকা বৃদ্ধি। এই 7 টাকার 50% আপনি পাবেন আর 50% কোম্পানি নেবে। তার মানে 7 টাকা যদি অর্ধেক করেন সেক্ষেত্রে আপনার 3.5 টাকা হয়। 3.5 টাকা আপনার রেটের সাথে যোগ হবে, তার মানে 46 টাকা 50 পয়সা আপনি পাবেন পার কেজি রেডি ব্রয়লারের রেট। তো মূলত এটা হচ্ছে কমন একটা বিষয় যে ফিডের রেট, বাচ্চার রেট, রেডি মুরগির রেট। তবে যাদের এরিয়াতে মূলত আপনার প্যারাগন, সিপি, নিউ হোপ 3টে কোম্পানি আছে, সেই ক্ষেত্রে তারা কোন কোম্পানিতে বিজনেস করবেন এটা যদি কেউ জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি একটা কম্পেয়ার করে ফেলছি যে আপনাদের প্যারাগনের সাথে নিউ হোপ এবং সিপির পার্থক্যটা কেমন হতে পারে। দেখেন, আপনার সিপি এবং নিউ হোপের যে ফিডের বস্তা, এখানে আপনার 133 থেকে 3325 টাকা থেকে 3330 টাকা এখানে নিউ হোপ এবং সিপির তো এখানে কিন্তু প্যারাগনের সাথে আপনার পার্থক্য প্রতি বস্তায় কিন্তু 20 টাকা। অর্থাৎ নিউ হোপ এবং সিপির আপনার খাবারের রেট কিন্তু 20 টাকা কম প্যারাগনের থেকে। এখানে আপনি যদি 1000 মুরগি পালেন, 1000 মুরগিতে যদি 60 ব্যাগ খাবার খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার সিপি এবং নিউ হোপে ব্যবসা করলে 1200 টাকা সেভ হবে। এটা একটা বিষয়। আবার ধরেন বাচ্চার ক্ষেত্রে যদি আসেন, এখানে বাচ্চা কিন্তু ওদের বাচ্চার মূল্য কিন্তু আপনার 40 টাকা, কিন্তু অতিরিক্ত ভ্যাকসিন করা দেওয়া থাকে বিধায় 41 টাকা 50 পয়সা। এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা অতিরিক্ত এখানে ধরা যাবে না, কারণ এখানে আপনার অতিরিক্ত আপনি পাচ্ছেন, ভ্যাকসিনেশন করা আছে। তো 7 দিন পর্যন্ত ভ্যাকসিন না করলেও চলে, সেটা কিন্তু আপনার সেভ হচ্ছে, এটা কিন্তু অতিরিক্ত ধরলাম না আপনার। আর রেডি ব্রয়লার ক্ষেত্রে যদি আসেন, রেডি ব্রয়লার মুরগির রেটটা হচ্ছে আপনার সিপি এবং নিউ হোপ এখানে 144 টাকা 75 পয়সা এবং 145 টাকা। এখানে কিন্তু 2 টাকা পার্থক্য আপনার ইয়ের সাথে, কী বলে, প্যারাগন কোম্পানির সাথে 2 টাকা। এখানে যদি আপনি 2000 কেজি আনতে পারেন, 2000 কেজি যদি উৎপাদন আনতে পারেন আপনি 1000 মুরগিতে, সেক্ষেত্রে কিন্তু 4000 টাকা আপনার সেভ হবে সিপি এবং নিউ হোপ কোম্পানির ক্ষেত্রে যদি আপনি আসেন। তাহলে দেখেন, এখানে ছোট ছোট সেভ থেকে আপনার কিন্তু প্যারাগন থেকে সিপি এবং নিউ হোপে যদি বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 5200 টাকা অতিরিক্ত পাবেন। এখানে বলতে পারেন যে হয়তোবা তাদের ফিডের দাম বেশি, কারণ ওদের ফিডের কোয়ালিটি বা মান ভালো, এরকম কিছু একটা বলতে পারেন। কিন্তু আপনি বাজারে যদি দেখেন, বাজারে কিন্তু ডিলারের কাছে যে ফিডটা বিক্রি হয়, এখানে কিন্তু
আপনার প্যারাগনের ফিডের দাম কিন্তু অন্যান্য ফিডের দামের থেকে কিছুটা কম। প্যারাগনের ফিডের দামটা কম। আবার তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন না যে এখানে হয়তো বা বেশি, ফিডের মানটা বেশি। তো এখানে আবার একটা বিষয়, নিউ হোপে আপনার 4-5টা জাত পাবেন, জাতের বাচ্চা পাবেন, কিন্তু প্যারাগন এবং সিপিতে একটা জাতি পাবেন। তো এখানে আপনার প্যারাগনের সাধারণত ইপি জাতটাই প্রিফার করে বেশি। অন্যান্য জাত আছে কিন্তু ওগুলা সবসময় অ্যাভেলেবল হয় না বা দেয় না তারা। তো এখানে এখন প্যারাগনে বিজনেস করবেন কি না, বা ধরেন 5200 টাকা কম বেশি হলো সেটা বিষয় না, করা যাবে কি না, সিকিউরিটি কি না, বা এদের রেজাল্ট কেমন হয়, এটা একটা বিষয় খেয়াল রাখেন যারা পুরাতন ব্যবসায়ী। তো তারা হয়তো জানে যে প্যারাগন কিন্তু বছরে কোনো কোনো না কোনো সাইট মানে করে মানে আপনার ফ্লগ করে ফেলে। সেটা কীভাবে, কীরকম, আপনার হয় বাচ্চাতে সমস্যা, নয় খাদ্যের সমস্যা। যদিও ফিডের সমস্যা প্রত্যেক কোম্পানি বছরে একবার না একবার হয়, তো তারপরেও আপনার প্যারাগনের এই ক্ষেত্রে একটু বেশি করে। অর্থাৎ বাচ্চায় যদি করে তাহলে এক সমস্যা, যে কিছুদিন আগে আপনারা শুনছেন কি না যে প্যারাগনের ইপি জাতটা অর্থাৎ বাচ্চার কিন্তু অনেক খারাপ রেজাল্ট করছে, খারাপ রেজাল্ট দিচ্ছে। ওই খারাপ খারাপ থেকে কিন্তু খামারিরা অনেকেই নিঃস্ব হয়ে গেছে। আবার ফিডেও দেখা গেছে যে সমস্যা হয়েছে। আমি নিজেই প্রমাণিত, প্যারাগনের সঙ্গে আমিও ছিলাম, এক সময় কাজ করছি। তো সে ওই সময় আমার ফিডেও প্রবলেম হয়েছে। তো মূলত প্যারাগনের ফিড এবং বাচ্চা কোনো না কোনো সময় হয়তো বা আপনি ঝামেলা পাইতে পারেন সিপি এবং নিউ হোপের থেকে বেশি সমস্যা পেতে পারেন। তবে অনেকে আছে বলতে পারেন যে প্যারাগন কি বিজনেস করতেছে না ডিলারের সাথে, হ্যাঁ করতেছে, যারা করে তো করতেছে, কিন্তু আপনার সিপি এবং নিউ হোপ থেকে প্যারাগনে ফিড এবং বাচ্চা একটু সমস্যা বেশি পাবেন। মানে আমি কম্পেয়ার করলাম, হয়তো যে সবসময় খারাপ হবে তা না, ভালো আছে, খারাপের বাইরে ভালোও থাকে। তো এই আর কি, আমি কম্পেয়ারটা বলে দিলাম। এটাই হচ্ছে গোপন টিপস, যে এখানে সিপি বলেন বা নিউ হোপ বলেন, এখানে এরা আমাদের আত্মীয় স্বজন না যে এদের পক্ষে কথা বলবো এবং তাদের পক্ষে কথা বলবো না। তো আমি পার্সোনালভাবে মানে যতটুকু জানি বা যতটুকু দেখেছি পরীক্ষামূলকভাবে, তো এখানে আপনার যা হয়েছে আমি তাই আপনাদেরকে বললাম। তবে ইপি জাতের বাচ্চাটা তো ভালো হয়, সবাই জানে যে ইপি জাতের বাচ্চা মোরগের সংখ্যা বেশি হয়, ওয়েটটা ভালো আসে যদি আপনি ঠিকঠাক মতো মুরগি পালন করতে পারেন। সেক্ষেত্রে একটা পজিটিভ সাইড আছে প্যারাগনের। আর সিপির তো রস জাত, এটা সবাই জানেন। আর নিউ হোপে রস, ইপি, আবরার, মানে মূলত 4-5টা জাত আছে। তো দেখেন আপনারা কোথায় কীভাবে বিজনেস করবেন না করবেন। যদি আপনার আমার কাছে যতটুকু মনে হয়, সিকিউরিটি লেভেল যদি মনে করেন, সিকিউরিটি সবচেয়ে বেশি হচ্ছে আপনার সিপিতে, তারপর আপনার নিউ হোপ, তারপর প্যারাগন, মানে সিকিউরিটির ক্ষেত্রে বিশেষ করে। আর জামানতের বিষয়ে যদি কথা বলেন, আপনার জামানতের বিষয় হচ্ছে এটা এক এক এরিয়া এক এক রকম জামানত নেয়। প্যারাগনও সেম, সিপি নিউ হোপ সেম। তবে এটা মাথায় রাখেন যে আপনার শুরুর থেকে করলে শুরুর দিকে হয়তো বা 80 থেকে 1 লাখ টাকা নেবে 1000 মুরগিতে, আর চেক নেবে হচ্ছে আপনার 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো। এটা এরিয়া ভেদে এক এক রকম, এক এক এরিয়াতে এক এক রকম হয়ে থাকে। এটা বিষয়ে আমি কথা বলব। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আর মনে হয় না যে ওই রকম কোনো তথ্য আছে এখানে দেওয়ার। তো যদি তারপরেও এক্সট্রা কোনো কিছু জানার থাকে, কমেন্টস বক্সে প্রশ্ন করবেন বা লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।